এটা হলো সিমেন্টো। এটা বীরের স্কুলের সিমেন্ট মিক্সচারে লুকিয়ে থাকবে। যখন বীর ওখানে আসবে তুমি এই রিমোট দিয়ে সিমেন্ট মিক্সচার চালিয়ে দেবে, সিমেন্টও বাইরে বেরিয়ে আসবে আর সিমেন্ট ছুঁড়ে ছুঁড়ে বীরকে ফ্রিজ করে দেবে। এটা কি করছো টিম্বাকটু? বস বস, এটা চেক করছিলাম ওখানে এটা কাজ করবে কি না, না হলে তো আপনার সম্মান চলে যাবে বস। মিয়াও বস, মিয়াও। ভাগ্য ভালো যে হিটিং রেজের রিমোটটা আমি বানিয়ে রেখেছিলাম। একটা সিমেন্ট মিক্সার তো এখানে আছে, আর একটা এখানে কে এনেছে? জানি না স্যার, আমি এক্ষুনি জিজ্ঞেস করছি। এই সিমেন্ট মিক্সচারটা কে এনেছে? এটা আমি নিয়ে এসেছি আপনার জন্য একটা উপহার। ইমলি, এ তো টিম্বাকটু। ও আবার এখন কি নিয়ে এসেছে? বস বস, কাজটা হয়ে গেছে বস। ইউ আর জিনিয়াস, সুপার ডুপার জিনিয়াস বস। আরে বন্ধুরা, আর একটা সিট ইমলির জন্য আছে। এই রেসে তোমরা দুজন যোগ দিতে পারবে না। যখনই কম্পিটিশন হয় তুমি আমাকে নিতে চাও না, এবার আর কোনো কথা শুনবো না। চিন্টু, এইভাবে আমরা নতুন গোকার্ট ওই বান্টি নামের ছেলেটাকে দিয়ে বীরকে রেসে হারিয়ে বোকার হদ্দ, যদি গো-কার্ট দিতেই হয় সেটা বীরকে রেসে হারানোর জন্য নয়, বরং সেটা বীরকে রেসে শেষ করবার জন্য দাও। মিয়াও, ইউ আর জিনিয়াস বস। শি ইজ রাইট বস। আমি তোমায় অস্ত্র শস্ত্রে সজ্জিত গো-কার্ট দেব, আর ওকে এই হেলমেটটাও দেবে। এই হেলমেটটা পরলেই ওই বান্টি ছেলেটার বুদ্ধি তোমার কন্ট্রোলে চলে আসবে। ও রোবটের মতন বিহেভ করবে, আর তুমি ওয়াকি টকিতে ওকে যা বলবে ও সেরকমই করবে। এবারে গ্রিডের খেল খতম আর পয়সা হজম। এই হেলমেটটাকে পরে নাও বান্টি, এটা পরে যদি রেস করো তাহলে ফার্স্ট হবে। এই জিন্টু সবসময় নিজের মর্জি মতো চলে। সব স্টুডেন্টরা মন দিয়ে শোনো, সবাইকে এই গ্রাউন্ডে 5 পাক ঘুরতে হবে। 5 নম্বর রাউন্ডটাই শেষ রাউন্ড হবে। ওকে এভরিবডি, এটা কি গোকার্ট পাস ছিল নাকি হাওয়া ছিল? জোরে হাওয়া ছিল স্যার। গো কার্ট এত তাড়াতাড়ি কিভাবে যেতে পারে? ওই দেখুন, এখনো তো হাফ রাউন্ডই শেষ হয়নি।
যন্ত্রগুলো বার করো আর বীরের টায়ারটা বাস্ট করে দাও। বীর, ওই দেখো, আমি জানতাম টিম ব্যাক 2 কিছু না কিছু গন্ডগোল পাকাবেই। বান্টি, বীরকে গ্রাউন্ডের বাইরে নিয়ে গিয়ে শেষ করে দাও। গো কার্টকে নষ্ট করার ওয়েপন ব্যবহার করো। আমার ডঙ্কি সেন্স বলছে যে কিছু বিপদ নিশ্চয়ই আছে। জিন্টু, জিন্টু, ওই দেখো কতগুলো ইঁদুর। আমাকে বাঁচাও বীর, বীর দেখো ইঁদুর, আমাকে বাঁচাও। ওহো, এত ইঁদুর কোথা থেকে এলো? জিন্টু, এদের শেষ করে দাও। না চিন্টু, এদের মেরো না, এরা ইঁদুর, এরা সব খাবার খুঁজতে এসেছে, এদেরকে শুধু বাইরে ফেলে দাও। আরে এত কি ভয় পাচ্ছ? এরা তো শুধু ইঁদুরই। আমার ইঁদুরকে ভীষণ ভয় লাগে। এখন কোনো লাভ নেই, ইঁদুরগুলোকে ফিরিয়ে আনতে হবে, তারপর সুযোগ বুঝে হামলা করব। চিন্টু, সব ইঁদুর চলে গেছে, আর ভয় পেও না। অদ্ভুত ব্যাপার, জিন হয়েও ভয় পাচ্ছো? জিন হলে কি হবে, ছোট বাচ্চাও তো আমি, আমারও তো ভয় লাগে নাকি? বীর, কি হয়েছিল? এত চেঁচামেচি কি? দাদু, জানি না কোথা থেকে অনেকগুলো ইঁদুর ঘরে ঢুকে পড়েছিল, কিন্তু আমি সবগুলোকে বাইরে ফেলে দিয়েছি। হাই বীর, হাই এমলি। তুমি জানো কাল রাতে অনেকগুলো ইঁদুর কোথা থেকে আমার ঘরে ঢুকে পড়েছিল। জিন্টু তো ভয় পেয়ে একেবারে বাজে অবস্থা হয়ে গেছিল। ও আমাদের সাহায্য করার বদলে টেবিলের উপর উঠে থরথর করে কাঁপছিল। কিন্তু এতগুলো ইঁদুর কোথা থেকে এলো? বীর বাঁচাও আমাকে। জিন্টু, বেড়াল হয়ে যাও, তোমাকে দেখে ইঁদুরা ভয় পালিয়ে যাবে। একবার ওই দিকে তো দেখো, প্রথম কোনো বেড়াল যে ইঁদুরকে দেখে ভয় পেয়ে পালাচ্ছে। আহ, আহ, উফ, এই ইঁদুরগুলো আবার চলে এসেছে। এগুলো ইঁদুর নয় ইমলি, এগুলো রোবট, আর আমার জন্য এসেছে। আমি এগুলোকে নিয়ে দূরে চলে যাচ্ছি। রোবো বয় স্যুট অন। রোবো বয় স্যুট অন। বীর দ্য রোবো বয়, তুমি আর কতদিন বাঁচবে? ইঁদুররা উঠতে পারে না। কিমলি, হ্যাঁ চিন্টু, তুমি চাইলে সব করতে পারো, কিন্তু তুমি চাওই না। এই এখনই দেখো, খিদে পেয়েছে তো তুমি জাদু করে চাটনি আসলে। ঠিক আছে, দেখো আজকে সারাদিন আমি জাদু না করেই সব কাজ করব। আরে এই বাইকটা কার? আরে দারুণ তো বাইকটা, একবার বসে তো দেখি। গেম অন বীর। আরে এটা হচ্ছেটা কি? ইমলি, এটা কোনো বাইক নয়, এটা একটা রোবট। আমি এর ম্যাগনেটে আটকে গেছি। তোমরা সবাই দূরে থাকো। চিন্টু, বীরকে বাঁচাও, ওটা বাইক রোবট, ও বীরকে ধরে নিয়ে গেছে। তাড়াতাড়ি জাদু করো। আমি আজ জাদু না করেই বীরকে বাঁচাবো। আমি আজ প্রমাণ করে দেব যে আমি জাদু না করে সবকিছু করতে পারি। আমি আজকে বীরকে বাঁচিয়েই দেখাবো।
জিন্টু! আমি দাদুকে ফোন করছি। Roboboy suit on. Roboboy suit on. বীর, তোমার কোন লেজার বিম এই ম্যাট বাইকের এতটুকু ক্ষতি করতে পারবে না। এটা লেজার প্রুফ। দাদু, বীর, এমনি আমাকে ফোনে সব বলেছে। ওই বাইকটা অটো কন্ট্রোলে আছে অথবা ম্যাড ম্যাক্স ওটাকে কন্ট্রোল করছে। ওটাকে যে কোনো ভাবে ম্যানুয়াল কন্ট্রোলে আনো। ওকে দাদু। ও নো, এই বাচ্চাগুলোকে যেমন করেই হোক বাঁচাতে হবে। এবার ম্যাড বাইক ওই বাচ্চাগুলোকে ধাক্কা দেবে তো বীর সর্বত্র বদনাম হয়ে যাবে, আর বীরের সাথে সাথে রোবোবয়ের নামও শেষ হয়ে যাবে।